আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, ঈদ বয়ে আনুক আনন্দ, সুখ, সমৃদ্ধি। পরিবার নিয়ে আনন্দ অনাবিল সুখের মাধ্যমে ঈদ পার করেন, সেই শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের নামাজ পড়তে কিন্তু আমরা বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি। আমরা মসজিদের সামনে প্রায় খুব কাছাকাছি চলে আসছি। সামনে কিন্তু মামা খুব দ্রুত গতিতে হাইটা যাইতেছে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি আলখোর যে কেন্দ্রীয় মসজিদ কাতারে। এখানে কিন্তু ঈদের জামাত হতেছে 5:30টায়। আমরা অলরেডি বাজে হচ্ছে 5:20। আমরা খাইলখোর যে কেন্দ্রীয় মসজিদ চলে আসছি। তো ঈদের নামাজ পড়ে ঈদের দিনটা আপনাদের সাথে ভাগাভাগি করে শেয়ার করবো। তো চলো নামাজ পড়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো। নামাজ শেষ করে কিন্তু আমরা কুলাকুলির মাধ্যমে কিন্তু ঈদ ভাগাভাগি করে নিতেছি। সাথে সাথে কিন্তু জাহিদের বাসায় চলে আসছি খাওয়া দাওয়ার জন্য। সাথে কিন্তু অনেক মেহমান ছিল, তার মধ্যে খাবারও ছিল ভরপুর। খাওয়া দাওয়া শেষ করে বিকাল দিকে আমরা বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আমরা এখন আসি হচ্ছে রাস্তায়, চলে আসছি ভিলেজ মার্কেট, যেটা অনেক সুন্দর মার্কেটটা। আর এর সামনের ভিতরে ফ্যামিলি ছাড়া যেহেতু কাতার ঢুকতে দেয় না, তো আমাদের সাথে সমস্ত ফ্যামিলি আছে। তো আর সবচেয়ে সুন্দর ছিল তার যে আকাশের যে ভিউটা করছে, অনেক সুন্দর চারিদিকের প্রকৃতিটা। আমি কিন্তু 10:30টায় মার্কেটের ভিতরে যে উপরের প্লেসটাই কিন্তু সবচেয়ে সুন্দর মনে হইতেছে যে আমি দিনের বেলা কোনো আকাশের নিচে দাঁড়ায় আমি ভিডিওটা করতেছি। আসলে কিন্তু তা না। এটা একটা মার্কেটের ভিউ এরকম করে রাখছে তারা, অসাধারণ। মার্কেটের ভিতরে কিন্তু সাম্পানের ব্যবস্থা আছে, আর দেখতে এত পরিমাণ সুন্দর লাগতেছিল আর এতটা আমরা উপভোগ করছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা একবারে মার্কেটের ভিতরে একটা লেক সিস্টেম করে দিছে। আর যারা যারা পর্যটক আছে তারা কিন্তু 15 রিয়ালের বিনিময়ে কিন্তু ঘুরতে পারে পার হেড। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা বাস, মিনি বাস, মার্কেটের ভিতরে ঘোরার মতো। আর আমরা ঘুরতেছিলাম, চতুর্দিকে বিনোদন নিতেছিলাম, কেউ ছবি তুলতেছিল। সবচেয়ে লাক্সারিয়াস যদি কোনো মার্কেট থাকে সেটা। আর দ্বিতীয়ত হইতেছে আপনি এখানে পৃথিবীর মধ্যে যত নাম করা ব্র্যান্ড পাবেন, যেমন লাকোস, টমি হিলফিগার, H&M, তারপরে হচ্ছে আপনার রকিজ বা বিভিন্ন যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডগুলোকে একই ছাদের নিচে আপনারা পাবেন। তো সেই জিনিসটা, আর প্রকৃতিটা তো অসাধারণ ভিতরে, যে আপনার আকাশের ভাইবসটা তারা তৈরি করছে। আপনি বুঝবেন না যে এখন বাজে হচ্ছে 11টা হয়ে গেছে টাইম, কিন্তু মনে হচ্ছে যেন আমি একটা বিকালবেলা আমি চলে আসছি মার্কেটের ভিতরে। যারা কাতারে আসবেন ঘোরার জন্য তারা কিন্তু একবার হইলেও বিলাজিও যে মার্কেটটা আছে এটাতে ঘুরবেন, বিনোদন করতে পারবেন চরম মাত্রায়। এবং বাচ্চাদের অনেক রাইড আছে, তারা রাইডও শেয়ার করতে পারবেন। কেউ সাম্পানে চাইলে সাম্পানেও উঠতে পারবেন। আর এই ছিল আজকে ভিতরের পরিবেশটা, দেখতে সত্যি ওয়াসাম। ঘোরাফেরা শেষ, কিন্তু আমরা শেষ করি না এখনো। মানে মার্কেটে যে সুন্দর পরিবেশটা, আমরা ঘোরাফেরা শেষ করে এখন বাড়িতেছি খাওয়ার উদ্দেশ্যে। আমরা কোথায় যেতেছি? কেএফসি খাইতে। কেএফসি খাইতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা এরপরে কোথায় গেছিলাম? মার্কেটে গেছিলাম। তোমার কাছে কেমন লাগছে আজকে? মজা। অনেক ভালো লাগছে না? ওকে। আমি আর আলিফ কিন্তু সর্বপ্রথম চলে আসি কেএফসির সামনে, আর জাহিদ ভাই সব নিয়ে আসতেছে আমাদের খাওয়ানোর জন্য। মামা ভরপুর একটা মাইট দেওয়ার জন্য প্রথম ধাবার দাব খাওয়া নেওয়ার রেডি। তুমি কথা কও, মানে কেন কোন পাড়া কও? কি জানি দেয়? গরুর মাংস, মুরগির মাংস, তারপরে কেএফসি কিন্তু একের অধিক সবাই ভরপুর মাইট দেওয়ার পরে কিন্তু এখন সবাই টেস্ট করতেছে খাওয়ার মধ্যেই এখন কোথায় যাওয়া যায়। ঈদের দিনটা যেন কোনোভাবে টাইম ওয়েস্ট না হয়, তো রেডি হয়ে গেল প্ল্যান। কেএফসি থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। গন্তব্য হচ্ছে বাসা, না কই যাই এখনো ঠিক হইছে না। কাতারা। হ্যাঁ, কাতারা। কাতারা। এখন গন্তব্য বলে কাতারা। আমি তো আর চিনি না, আমি ঘুরতাছি, মজা লইতাছি, খাইতাছি, ঘুমাইতাছি, চলছে। কাতারা ঈদ মোবারক। কাতারা ঈদ মুবারক। কাতারা আমিও লগ ঈদ মুবারক। ঈদ মুবারক। পেরোল কাতারের কিন্তু আমি অনেক কথা শুনছি এবং গুগল সার্চ করেও দেখছি পেরোল কাতারের যে ভিউ ওয়াসাম, অনেক সুন্দর। তো আমাদের গন্তব্য কিন্তু হচ্ছে পেরোল কাতারে। তো পেরোল কাতারটা আসলে একটা সমুদ্রের উপরে একটা স্থানে করছে, আর এটার মাঝে প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। তো আমরা যাব পেরোল কাতারে ঘোরার জন্য, প্লাস হইতেছে আমরা তুর্কিশ কফি খাবো। আর এই হইতেছে পেরোল কাতারের যে ভিউ বা চতুর্দিকের দৃশ্য, এটা কিন্তু পুরাটাই হচ্ছে একটা রেস্টুরেন্ট বলতে পারেন, কফি হাউস বলতে পারেন, যে কোনো ফাস্টফুডের দোকান বলতে পারেন। এই পেরোল কাতারে লাক্সারিয়াস সব কিছুই পাবেন। তো এটার মধ্যে ঘোরাঘুরি করতেছি আমরা এখন, কিন্তু আমরা কোনো জায়গায় পার্কিং পাইতেছি না যে গাড়ি রেখা পার্কিং করে আমরা টি টাইম করব। তো ঘুরতেছি আমরা, দেখা যাক কোন জায়গায় পার্কিং পাই। তো যে জায়গায় পার্কিং পাই তার মাঝে আমরা পার্কিং করে আমরা অল্প কিছু খানাপানা করবো। তো চলতেছে আর আমরা ঘুরতেছি, বিনোদন নিতেছি। যেহেতু আসছি অনেক দিন পরে এরকম সুন্দর একটা জায়গায় ঘোরার জন্য, তো কোনোভাবেই আমরা সময় নষ্ট করতে চাইতেছি না। তো ঘোরাফেরা করতে করতে শেষ পর্যন্ত আমরা পার্কিং
পেয়ে গেছি, তো পার্কিং থেকে নামা কিন্তু আমরা এখন চা খাবো। বিনোদন করতে করতে কিন্তু অনেকটা ক্লান্ত প্রকৃতি ছিল, তার জন্য কিন্তু জাহিদ ভাই অর্ডার করছে। তো আমাদের টার্কিশ কফি চলে আসছে, আপার জন্য আছে কফি, আলিফের জন্য আছে আইসক্রিম, আর আমরা 4 জন নিচে হচ্ছে টার্কিশ কফি। আমরা পিয়ারল কাতারে আছি। We are in Piyaral Qatar now. Having enjoyed with the Turkish coffee. My daughter, with my grandson, with my nephew, Mr. Ashraf Alam, and Mr. Nail from Saudi Arabia. We are enjoying coffee tonight at the day of Eid. Have a blessed and happy Eid for everybody. Bye. ধন্যবাদ। খুব এনজয় করতেছি আমরা, সত্যি কথা যেটা বলতে গেলে খুব এনজয় করতেছি এবং খুব ঘুরতেছি, খাওয়া দাওয়া চলছে ভরপুর। এই ছিল বিদায় বেলা। আজকে ঈদের দিনে প্রচুর পরিমাণে এনজয় করছি। ঈদের দিন খাওয়া দাওয়া, মাস্তি, বিনোদন, ঘোরাফেরা সর্বদিক দিয়ে মিলিয়েছিল। আজকে ঈদের দিনটা সত্যি কথা অসাধারণ। তো নেক্সট দিন আবার হতে যাচ্ছে মাস্তি, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।